আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ একজন দরিদ্র কাঠ মিস্ত্রির গল্প শেয়ার করব আপনাদের সাথে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী মামলায় বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন, যিনি দীর্ঘদিন ধরে মানুষের সামনে দ্বীনের দাওয়াত প্রচার করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যে মামলা, সেই মামলার রাষ্ট্রপক্ষ সাক্ষী দেওয়ার জন্য, জবানবন্দি দেওয়ার জন্য একজন সাক্ষী ছিলেন শুকরঞ্জন বালী, একজন হিন্দু মানুষ, বিধর্মী মানুষ। যখন মানুষ টাকা হাতে পেলে দিনকে রাত, রাতকে দিন বলে, যখন মানুষ টাকার কাছে সকল প্রকার নীতি বিসর্জন দেয়, তখন এদেশের মানুষের সামনে শুকরঞ্জন বালী একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মিথ্যার সামনে আপোষ করেননি, টাকার কাছে বিক্রি হননি। এই মানুষটিকে রাষ্ট্রপক্ষ সাক্ষী দেওয়ার, জবানবন্দি দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে রেখেছিল এবং শুকরঞ্জন বালীর আপন ভাই তাকে ৭১ সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হত্যা করেছেন এমন একটি মামলা করেছিল রাষ্ট্রপক্ষ এবং তাকে সাক্ষী হিসেবে রেখেছিল। কিন্তু তিনি শুরু থেকেই স্পষ্ট করেছিলেন যে তিনি এই মামলায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামটা দেখে যথেষ্ট অবাক হয়েছেন এবং সাঈদী সাহেব তাকে হত্যা করেননি। এই বিষয়ে তিনি মোটামুটি কমিটেড ছিলেন এই বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য। এবং ২০১২ সালের ৫ই নভেম্বর, আপনারা সেটাও জানেন যে আদালতের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণ করার পরে অনেক দিন কেটে গেছে, পদ্মা, মেঘনা, যমুনায় অনেক পানি গড়িয়েছে। এরপর তিনি অপহরণ হয়েছিলেন সেটি তো আপনারা অবশ্যই জানেন। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন মারা যান, যখন বিদায়ী বা যে রাষ্ট্রপ্রধান বিদায় নিয়েছেন, দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ক্ষমতায় থাকার অবস্থায় যখন সাঈদী সাহেব মারা গেলেন, তখনও কিন্তু তার জানাজায় উপস্থিত হয়েছিলেন শুকরঞ্জন বালী এবং বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছিলেন। এই লোকটিকে অনেক অফার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি একজন আলেমের বিপক্ষে মিথ্যা সাক্ষী দিতে পারেননি। অথচ শুধু মুসলমান নয়, অনেক মুসলমান নামধারী আলেমও কিন্তু অনেক আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে দেয় শুধুমাত্র টাকার বিনিময়ে। তো ২০১২ সালে তিনি যখন অপহরণ হয়ে যান এবং তাকে যেভাবে ভারতে পাচার করা হয়েছিল তার কিছু কথা তিনি শেয়ার করেছেন এবং গতকাল বাংলাদেশের সব মিডিয়ায়, ফার্স্ট ক্লাস যত মিডিয়া আছে বাংলাদেশে, সবগুলোতেই এসছে। সেটি আমি একেবারে সরাসরি যদি একটু পড়ে শোনাই। তিনি বলছেন, ২০১২ সালের ৫ই নভেম্বর আমি ঢাকায় কোর্টে গিয়েছিলাম। আমার সঙ্গে দুজন ব্যারিস্টার এবং দুজন উকিল ছিলেন। আমাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয়। তখন আমার সঙ্গে থাকা আইনজীবীদের সঙ্গে গেটের লোকদের তর্ক বিতর্ক চলছিল। আমি গাড়িতে দুজন ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম। এ সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগলো। তারা বলছিল, যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোক উনি, একেই আমাদের দরকার। সেই লোকরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিঁচড়ে ৫-৬ হাত দূরে অপর একটি গাড়িতে তুলে আমাকে চোখ বেঁধে নিয়ে যায়। তিনি বলেন, আধা ঘন্টা গাড়িটি চালানোর পর সাদা পোশাকের লোকেরা আমাকে হাঁটাতে থাকে। এ সময় আমি নিচের দিকে নামছি এমন একটা অনুভূত হয়। একটি ঘরের মধ্যে আমাকে রাখা হয়েছিল, যে ঘরে কোনো জানালা ছিল না, কোনো ফাঁকা জায়গা ছিল না, যা দিয়ে কোনো রকমের আলো বাতাস ভেতরে ঢুকতে পারে। তখন আমাকে মাঝে মাঝে অল্প করে খাবার দেওয়া হতো। সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত, পাহারায় আসতো, নীল রঙের পোশাক পরা ছিল। তিনি বলেন, এর ২ দিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে আমাকে নিয়ে তারা জোর করে সাঈদী হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চাই। সে রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল। আমি দেখতে পাই আমার ভাইয়ের হত্যায় সাঈদী হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি যখন অস্বীকার করি, বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদেরকে চিনি, তাদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারবো, কিন্তু আমি সাঈদী হুজুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবো না। তারা এক পর্যায়ে প্রচণ্ড মারধর করে, কারেন্টের শক দেয়, নির্যাতন করে এবং আমাকে অনেক দূরে নিয়ে যায়। এরপর একটা সময় তাকে সীমান্তে নিয়ে যাওয়া হয় এবং তিনি বলছিলেন যে
হয়তো বা সেটি বাগেরহাট হবে, পরবর্তীতে দেখা যায় যে একেবারে কোনো একটি সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে এবং বিএসএফের কাছে তুলে দেওয়া হয়। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন বিএসএফের হাতে তাকে তুলে দেয়। তখন কিন্তু শুক্রঞ্জন বালী খুব রিকোয়েস্ট করেছিলেন যে প্রয়োজনে আমাকে আপনারা হত্যা করে ফেলেন, তবে বিদেশি একটি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাকে দিয়েন না। এবং তিনি একটি দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করেছেন যে আমি আজও জানি না কেন আমার দেশের সেনাবাহিনী অন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমাকে তুলে দিয়েছিল। এরপর তিনি বলেছেন যে সেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পর তারা শুরুতেই কিছু না বলে আমাকে অনেক মারতে থাকে, আমার হাতে এখনও কিছুদিন ধরে ব্যথা ছিল, আমি কাজ করতে পারিনি। এরপর বিভিন্নভাবে তাকে কারারুদ্ধ করা হয়। অর্থাৎ এক কথায় এই যে বিচার প্রক্রিয়া, সেখান থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয় যেন তিনি কোনো ক্রমেই সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিতে না পারেন। এখানে একটা প্রশ্ন, আমরা ভারতের বিরুদ্ধে যখন কথা বলি তখন এদেশের সুশীল নামধারী তথাকথিত দেশপ্রেমিকরা বলতে থাকে ভারত ছাড়া আমাদের চলবে না, সুতরাং ভারতের বিপক্ষে কথা বলা যাবে না। যে ভারত একজন সাধারণ দরিদ্র কাঠমিস্ত্রিকে নিয়ে নির্যাতন করতে পারে আর আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে তুলে দিতে পারে, নিশ্চয়ই হাইকমান্ডের নির্দেশ ছাড়া সেটি হয়নি। তাকে দীর্ঘদিন কারারুদ্ধ থাকতে হয়েছে। তারপর তিনি যখন সেখান থেকে মুক্ত হয়ে দেশে এসে নিরাপত্তার স্বার্থে তিনি তার এলাকায় যেতে পারেননি। পরবর্তীতে সাইদি সাহেব যখন মারা যান, সে কথা আমি একটু আগেই বললাম, তখনও শেখ হাসিনার শাসন চলমান। সেই সময়েও তিনি সাহসী উচ্চারণ করেছেন মিডিয়ার সামনে, একজন আলেমের বিপক্ষে তিনি মিথ্যা সাক্ষী দিতে পারেননি। অনেকেই বলবেন যে 5ই আগস্টের পর বর্তমান অনুকূল পরিবেশে তিনি অনেক কথা বলতেই পারেন, বাট সাইদি সাহেব যখন মারা গিয়েছিলেন তখন কিন্তু শেখ হাসিনার শাসনামল চলছিল। তারপরও কিন্তু শুক্রঞ্জন বালী অকপটে সাহসী ভূমিকা রেখে এই কথাগুলো বলেছেন, সাইদি সাহেবের পক্ষে কথা বলেছেন। প্রশ্ন হলো, যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এই নিরীহ দরিদ্র একটা মানুষকে প্রতিপক্ষ দেশের কাছে তুলে দিয়েছিলেন, তারা কোন আইন শৃঙ্খলা বাহিনীর লোক ছিলেন? এবং তারা আমাদের জানা মতে এখনও অনেকেই কিন্তু রয়েছেন। সুতরাং এই দেশপ্রেমিক দরিদ্র কাঠমিস্ত্রি আমার কাছে অনেক উপরে। আমাদের দেশের বহু আলেম গত সরকারের আমলে বিক্রি হয়েছেন এবং বহু সাধারণ মানুষও বিক্রি হয়েছেন, সত্য মিথ্যাকে মিশ্রিত করেছেন, কিন্তু শুক্রঞ্জন বালী যে জিনিসটা দেখালেন সেটি সত্যি চিরস্মরণীয় হয়ে থাকবে দেশের মানুষের সামনে। শুক্রঞ্জন বালীকে আমার পক্ষ থেকে আরও একবার স্যালুট জানাচ্ছি। এদের মতো দেশপ্রেমিক যতদিন থাকবে, সেটি হিন্দু হোক, মুসলিম হোক, অন্য যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, দেশপ্রেমিক মানুষ যতদিন থাকবে ততদিন আর পথ হারাবে না বাংলাদেশ, ইনশাআল্লাহ।